আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সাধারণ সকল মানুষের জন্য বলে দিলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা জানার জন্য, বোঝার জন্য এবং মানার জন্য যারা আহলায যিকির, যারা কোরআনের মুহাদ্দিস মুফতি মুফাসসির হবেন, যারা কোরআনের বিশেষজ্ঞ টিম থাকবেন, তাদের কাছে যাও, এটা তোমাদের জন্য ফরজ আইন। যত মাদ্রাসা আছে এবং মসজিদের আলেম আছেন, খতিব আছেন, প্রত্যেকেই আহলুল কোরআন, আহলায যিকির। আলহামদুলিল্লাহ বলো। যা জানেন না জেনে নাও, আপনার জন্য ফরজ আইন। আপনি কোরআন শেখার জন্য, বোঝার জন্য, মানার জন্য যত ধরনের প্রোগ্রাম হয়, তাফসীর মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, দারসুল কোরআন, দারসুল হাদিস এবং মাদ্রাসায় যে তালিম হয়, বিভিন্ন জায়গায় তালিম হয়, প্রত্যেকটা জায়গায় কোরআন জানা এবং মানা প্রত্যেকের জন্য খুবই দরকার। আল্লাহ পাক বুঝদান করুন, সকলে করুন আমিন। প্রতিটা প্রোগ্রামে কোরআনের এবং হাদিসের বিশেষ ব্যাখ্যা আপনাদের জানতেই। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সাধারণ সকল মানুষের জন্য বলে দিলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা জানার জন্য, বোঝার জন্য এবং মানার জন্য যারা আহলায যিকির, যারা কোরআনের মুহাদ্দিস মুফতি মুফাসসির হবেন, যারা কোরআনের বিশেষজ্ঞ টিম থাকবেন, তাদের কাছে যাও, এটা তোমাদের জন্য ফরজ আইন। যারা কোরআন শুনে, কোরআন জানে এবং কোরআন মানে, তারা যেহেতু আহলায যিকির হয়ে যায়, আহলুল কোরআন হয়ে যায়, আল্লাহ পাকের পরিবার হয়ে যায়। এই জন্য শয়তান চায় না মানুষগুলো কোরআনের মাহফিলে বসুক, আলেমদের কাছে আসুক। কথা কোন ঠিক কিনা? ইবলিস কিন্তু কখনো চায় না যে মানুষ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করুক। এটা ইবলিস কখনোই চায়। আল্লাহ পাক যখন ইবলিসকে বলল যে তুমি চলে যাও, জান্নাতে থাকার কোনো অধিকার নাই, আমি আল্লাহ পাকের অর্ডারকে তুমি অমান্য করেছো। আমি আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছি, তুমি করো নাই, বরং উজানি মার্কা যুক্তি দেখাইছো। এখানে আমার বিরুদ্ধে কোন যুক্তি দিয়ে থাকার সুযোগ তোমার নাই, তুমি জমিনে নেমে যাও। ইবলিস তখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছিল, হে আল্লাহ, তোমার বনি আদম দুনিয়ায় যাবে আর তোমার কাছ থেকে যত তথ্য পাবে আমি কোনটাই সঠিকভাবে বান্দার কাছে পৌঁছতে দিব না, আমি বাধা হয়ে দাঁড়াবো। আল্লাহ পাকের ভাষায় সূরা আরাফ 17 নম্বর আয়াতে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহু আকবার। ইবলিস সেদিন ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ শুরু দিয়ে, আল্লাহর সামনে চ্যালেঞ্জ শুরু দিয়ে ইবলিস বলল, আল্লাহ তুমি দুনিয়ায় যত মানুষ প্রেরণ করবে, যত মানুষ পাঠাবে, এই সঠিক পথে, তোমার পথে, তোমার নির্দেশ মতো চলতে যত কথাই বলবে, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করে রাখবো। কোন মানুষ তোমার শুকরিয়া আদায় করতে পাইবা না। সব মানুষকে তার অন্তরের ভিতরে আমি ইবলিস বাধা হয়ে দাঁড়াবো। যেখানেই কোরআন সেখানেই বাধা, যেখানেই হাদিসের দর সেখানেই বাধা, যেখানেই কোরআনের মাহফিল সেখানেই বাধা। আছে না ভাই? কোরআন বুঝতে যাইবেন, বাধা দিবে, শুধু মানুষ বাধা দেয় না, অন্তর থেকেও বাধা আসে কি আসে না? ইবলিস কোন অবস্থায় চায় না যে মানুষ সঠিক পথে থাকুক, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুক এবং আল্লাহর দ্বীন এবং ইসলামের উপর অবিচল থাকুক, বাঁকা রাস্তায় নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিলেন, ইবলিসের চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে 18 নম্বর আয়াতে বললেন লা মান তাবিআকা মিনহুম লা আমলা ইন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক ইবলিসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ওহে ইবলিস, যারাই বাধা দিবে, তোমার সহযোগিতা করবে, এই কোরআনিক কেন্দ্রিক যত আলোচনা হয়, যত শিক্ষা হয়, যত প্রোগ্রাম হয়, এখানে যারাই বাধা দিবে এবং তোমার অনুসরণ করবে, সবটাকে একত্রিত করে আমি আল্লাহ ইবলিস সহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে তাদেরকে একত্রে ফুটবলের মতো ফেলে দেব। করুন নাউযুবিল্লাহ। এই জন্য শয়তানের চ্যালেঞ্জ মোকাবেলায় যারাই কোরআন শুনবে, বুঝবে এবং আমল করার প্রতিজ্ঞা নেবে, তারা প্রত্যেকেই আহলুল কোরআনে রূপান্তরিত হয়ে যাবে। আমরা এই মোকাবেলা করতে রাজি আছি? সবাই রাজি আছি তো? আমার ভাইরা, এই মোকাবেলায় যারাই ওয়াজ মাহফিলে আসবে, মাদ্রাসায় ছাত্র দিবে, কোরআনের মাহফিলে আসবে, মসজিদে সন্তান পাঠায় দিবেন, ইসলামের আলোচনা শুনবেন, বুঝবেন, যত প্রোগ্রাম হবে সবটাতেই যাবেন, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির জন্য 5টা পুরস্কার রেখেছেন। আলহামদুলিল্লাহ।